ফলকে ফেলে আসা চিঠি অদৃশ্য হাতছানি স্বপ্ন ছাটাই করা তৃপ্ত অতৃপ্ত মহা মানবে বাণী জীবন্ত দম করে জ্বলে ওঠা আলো তুমড়ে মুছড়ে সহ্য ধাঁধালো জীবন্ত দম করে জ্বলে ওঠা আলো তুমড়ে মুছড়ে সহ্য ধাঁধালো রঙিন বাগির ছলে বিবর্ণ আলো যদি বুঝে ওঠা আগে যেতে চায় যত দূর যায় যত দূর যায় যত্না তোমাদের যা দেয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগ, কিন্তু আল্লাহর কাছে যা আছে তা উত্তম স্থায়ী। বিশ্বাসীরা কিয়ামতের দিন বলবে, ক্ষতিগ্রস্ত তারাই যারা নিজেদের পরিজনবর্গের ক্ষতি সাধন করেছে। পিন্টু, আমি সারা জীবন সংসারে কাজ করেছি, সারাটা জীবন, কিন্তু এখন আমি অন্য জগতে কাজ করতে চাই, অন্য কিছু। আপনি কি সংসার ছাড়ার কথা ভাবছেন? না, ভাবিনি, কিন্তু কোনো কিছু করতে গিয়ে যদি আমাকে ছাড়তে হয় তাই করব। বাবা, আমি ঠিক বুঝলাম না। আপনার তো ঈশ্বরে কোনো বিশ্বাস ছিল না, ইহকাল পরকাল ধর্মগ্রন্থে আপনার কোনো বিশ্বাস ছিল না। ছিল না, বিশ্বাস পাল্টেছে। কি? চোখ খুলেছেন তোমার দাদু, আর তার মৃত্যুতে আমার এই চোখটা আরো খুলে গেছে। এই যে তার সাথে এতগুলো ধর্মগ্রন্থ, আর আমার সারাটা জীবন, এই দুটো মিলেমিশে আজ থেকে নাস্তিক হরিশঙ্কর হয়ে গেছে আস্তিক হরিশঙ্কর। আপনি কি ঈশ্বরে বিশ্বাস এনেছেন? এই যা, কারেন্টটা চলে গেল। শোনো পিন্টু, অনেক তো অন্ধকারে থাকলাম, অনেক হঠকারী সিদ্ধান্ত নিলাম। আজকে সেগুলো করে আর নিজের জীবনকে বিপন্ন করতে চাই না। আমি পণ্ডিতের সঙ্গে লড়াই করব পাণ্ডিত্য দিয়ে, আমি অহংকারীর সঙ্গে লড়াই করব অহংকার দিয়ে, কিন্তু অন্ধকারের সঙ্গে আমি কি দিয়ে লড়াই করব? অন্ধকার দিয়ে। পিন্টু, আমার ভেতরে একটা ছোট্ট শিখা জ্বলে উঠেছে। সেটাকে সযত্নে আগলে রাখতে হবে, ধরে রাখতে হবে, বাড়াতে হবে, নাহলে আমার জীবনের কিচ্ছু নেই। আলো দিয়ে গেলাম।
বোঠান, বোঠান, তুমি পিন্টুকে ক্ষমা করে দিও। আমার ঈশ্বর আপনি, আপনার ক্ষমাই আমার ক্ষমা। আঙ্গুর, 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 আঙ্গুর। ঠাকুর, ঠাকুর, একটা কথা, ওই ওই লোকটা আমার মামা শ্বশুর। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বোঠান, না আমি দেখছি, আমি দেখছি।
নমস্কার। নমস্কার। আছো কেমন? এই তো আছি ভালো। ভালো তো থাকবেই। সেবা যত্ন পাচ্ছ? হ্যাঁ, তা হয়তো। আঙুরের সাথে দেখা করতে এলাম। কোথায়? নিশ্চয়ই ঝিগিরি করছে। আপনার কি তাই মনে হয়? মনে হবে কেন? তাই তো হয়। সুখে থাকলে মানুষকে ভূতে কিলায়। এখানে ও পড়ে থাকবে কেন? কোন অধিকারী এখানে পড়ে আছে? তা প্রশ্নটা আপনি আমাকে না করে তাকেই করুন। সে তো আপনার সঙ্গে দেখাই করতে চায় না। ও এখন নেশার করে আছে। কিসের নেশা? কিসের নেশা বোঝো না? যৌবনের নেশা, যৌবনের। তার মানে? মানে বুঝে নাও। শোনো হরিশঙ্কর, সে আমার ভাগ্নের স্ত্রী। আমার ভাগ্নে মারা গেছে, এখন আমিই তার অভিভাবক। এর আগেও আমার ছেলে তাকে নিয়ে যেতে এসেছিল। তুমি আর তোমার ছেলে তাকে মেরে তাড়িয়ে দিয়েছ। না, সে টাকা নিয়ে ভেগেছে। তাই সই, কিন্তু আমি টাকা নিয়ে ভাগার লোক না। আমি তাকে নিয়ে যাবই যাব। কিন্তু সে তো রাজি নয়। তাকে আপনি কি করে নিয়ে যাবেন? কি করে নিয়ে যাব? জোর করে, জোর করে নিয়ে যাব। তুমি তো জানোই, মেয়েরা সহজে কোনো কিছুতে রাজি হয় না, তাদের জোর করতে হয়। আমি তাকে জোর করে নিয়ে যাব। আর তুমি যদি মনে করো যে আমি জোর করে নিয়ে যেতে পারবো না, তাহলে তুমি ভুল করছো। জীবনে আমি অনেক ভুল করেছি। আরেকটা ভুল না হয় করলাম। কিন্তু আপনি এখন আসতে পারেন। খুব অল্প খরচেই একটা ভালো রক্ষিতা পেয়ে গেছো হরিশঙ্কর। থামেন থামেন, অনেক উল্টোপাল্টা ভালো শব্দ ব্যবহার করেছেন। আর যদি একটা কথা বলেছেন তাহলে কিন্তু আপনার খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। আপনি যান এখান থেকে, যান। আমি তোমাকে দেখে নেব হরিশঙ্কর, আমি তোমাকে দেখে নেব। আপনি যান। উনি কি গেছেন? হ্যাঁ, গেছে। কিন্তু একবারে তো যাবে না, আবার আসবে। আমি আমি আপনাদের খুব কষ্টের মধ্যে ফেলে দিলাম না? কষ্টের কথা বলছেন না। এটা তো তোমার হাতে চায়ের দাম। আপনি ঠাকুর। ওঠান, ওঠান। তোমার ধন্যবাদ আর প্রণাম নিতে নিতে আমার হতে অরুচি ধরে গেছে। কিন্তু চায়ে অরুচি নেই। সাধারণ। কোনো কাজই বুঝি না। একটার পর একটা ঝামেলা লেগেই আছে। ছাড়বো না। হরিশঙ্কর তার 14 কুষ্টিকে আমি দেখে নেবো। এইটা আমার রায়। যেন বললেন? কি বললাম? না বলতে চাইলে নাই, তবে জানেন তো, শত্রুর শত্রু কিন্তু বন্ধু হয়। আর ওই যে একটু আগে বলছিলেন না, হরিশঙ্কর আর তার 14 গোষ্ঠী কি যেন করবেন, কিছু করতে চাইলে ওদের এই মেনিদাকে আপনার লাগবেই লাগবে। আমার ভাগ্নের বউকে হরিশঙ্কর জোর করে আটকে রেখেছে। আপনার ও ওই সমস্ত না, মানে হচ্ছে যে এই মেয়েটা বুঝি আপনার ভাগ্নে বউ হয়। আহারে, আপনার
ভাগ্নের মৃত্যু কথাটা না শুনেছি, খুব কষ্ট পেয়েছি। আহা আহা, এত নকরা করছো কেন? আমার ভাগ্নেকে এই এলাকায় হরিশঙ্কর আর তার ছেলে ছাড়া কেউ চিনতো না। চত্বর। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মুদ্রা কথা হচ্ছে যে হরিশঙ্কর আর তার ছেলে আপনার ভাগ্নে বউকে আটকে রেখেছে, আপনি আপনার ভাগ্নে বউকে আপনার বাড়িতে নিয়ে যেতে চান, তাই তো? হুম। কিন্তু কেন? কেন আবার? একটা সুন্দরী সমর্থ মেয়ে পেলে কেউ ছাড়ে? বোঝো না, আজকের বাজারে একই খরচে ঝি আর রক্ষিতার স্বাদ পেয়েছে হরিশঙ্কর। বুঝতে পেরেছো? না, সেটা আপনি বোঝাতে পেরেছেন, কিন্তু আমি তো বুঝতে পারলাম হরিশঙ্করেরটা। আমি আসলে আপনারটা বুঝতে চাচ্ছিলাম। আমারটা মানে? না মানে আপনারটা মানে আপনি কেন শুধু শুধু আপনার সমস্ত ভাগ্নে বউকে আপনার কাছে নিয়ে যেতে চান? যত সব। আরে মামা মামা শুনুন, শো শো বাবু শো। মামা আপনি আমার ঘুম পাচ্ছে। ঘুম? হ্যাঁ, একা একা ঘুমাতে আমার ভীষণ ভয় করছে। ও ও ও, ঠিক আছে, আপনি তাহলে ঘুমান। চারিপাশটা বেশ অন্ধকার। অন্ধকার? এখন তো দুপুর। আমার জীবনটাই অন্ধকার, আমার পুরো জীবনটাই অন্ধকার। আচ্ছা মামা, আপনি ঘুমান। মামা শ্বশুরের সেবা করবে না তুমি? সেবা? মাথা একটু টিপে দাও। জি জি জি। কাজের জন্য তোমার স্বামীজিকে দিনের পর দিন বাইরে থাকতে হয়। তুমি কিছু চিন্তা করো না, একদম ভয় পাবে না তুমি। আমি তো আছি, আমি তো আছি, আমি তোমাকে দেখবো। কাজের জন্য তোমার স্বামীজিকে দিনের পর দিন বাইরে থাকতে হয়। তুমি কিছু চিন্তা করো না, একদম ভয় পাবে না তুমি। আমি তো আছি, আমি তো আছি, আমি তোমাকে দেখবো। তুমি শুধু আমাকে একটু দেখো। কি ঠিক আছে?
ঠিক আছে মামা। এবার হাতটা একটু টিপে দাও। প্রফুল্ল তোমাকে তেমন কোনো গয়নাগাড়ি দিতে পারে না। কি সুন্দর গলা তোমার। আমার কাছে অনেক সুন্দর সুন্দর নকশা করা খাঁটি গহনা আছে, ভারী ভারী খাঁটি সোনা। নেবি তুমি? না মামা, আমার কিছুই লাগবে না। তোমার গলায় সুন্দর লাগবে না মামা। এত ভয় পাচ্ছ কেন? আমার ওই রান্না করতে হবে তো, আমি একটু যাই। মামা আমি বাইরে যাব। কোনো লাভ নেই, বাইরে আমি তালা মেরে রেখেছি। তালা কেন মামা? আমার ভয় করে বাইরে থেকে কেউ কোনো চোর ডাকাত ওরা এসে যদি সব খুন করে লুট করে নিয়ে যায়, কেউ টের পাবে না। আচ্ছা খুড়ো, আপনার তো বউ বাচ্চা কেউ নেই, আপনি শুধু শুধু ওই আঙ্গুরিকে কেন নিয়ে যেতে চান বলেন তো? এই বাজারে শুধু শুধু কেন একটা খাবারের মুখ বাড়াবেন মশাই বলেন তো? বাড়াবো কারণ আঙ্গুর আমার আত্মীয়। ও আচ্ছা আচ্ছা খুড়ো, আমাকে দেখে আপনার ঠিক কী মনে হয় বলেন তো? আমি কি খুব ভালো লোক না খারাপ লোক? সত্যি কথা বলবো? জি, দয়া করে সত্যিটাই বলুন। তোমাকে আমার লম্পটের মতো মনে হয়, লম্পট। একদম ঠিক বলেছেন মশাই, একদম জহুরির মতো কথা বলেছেন মশাই, একদম ঠিক, আপনি একদম জহুরি, একদম ঠিক বলেছেন। আমি লম্পট। আপনাকে দেখেও না আমার ওই একই কথা মনে হয়। একটু আগে যে বললেন হরিশঙ্কর আপনার ভাগ্নে বউকে আটকে রেখেছে, তাকে দিয়ে জি আর রক্ষিতার কাজ করাচ্ছে, তা মশাই ওই আঙ্গুরওয়ালাকে নিয়ে যে ওই একই কাজ যে আপনি করাবেন না তার গ্যারান্টি কি? এই না বললে তুমি আমার উপকারে আসবে? এখন তো দেখছি আরে মশাই, আরে মশাই, মশাই শুনবেন তো, আমার ঘাট হয়ে গেছে। মানে আপনি আপনার ভাগ্নে বউকে নিয়ে যা খুশি করেন, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু মশাই ওই যে আমি আপনার ভাগ্নে বউকে আপনার হাতে তুলে দেব, আপনি এই মাল করি খরচ করতে পারবেন তো? মাল করি? বাহ, আপনি সিন্নি খাবেন, চান্দা দেবেন না, তাই কি হয়? চান্দা যদি দিতেই হয় তাহলে গুন্ডা পান্ডাদের দেব। তুমি কে হে? এই তো ভুল করলেন খুড়ো, আপনি যদি বাইরের লোক হয়ে হরিশঙ্করের বাড়িতে গুন্ডা পান্ডা নিয়ে আসেন তাহলে আঙ্গুর তো পাবেনই না, মূলও পাবেন না, বুঝতে পেরেছেন? বাইরের লোক যদি আমাদের এলাকায় আসে গুন্ডা পান্ডা নিয়ে, আমি তো তখন নিজেই আপনার বিরুদ্ধে দাঁড়াবো মশাই, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাল করে হবে। গুড গুড, ভেরি গুড। এখন আমি আপনাকে যা বলবো শুধু সেটাই আপনাকে করতে হবে। কি করতে হবে? হরিশঙ্করের সঙ্গে শক্তিতে পারা খুবই কঠিন। হরিশঙ্কর যেমন আদর্শ নিয়ে চলে, তাকে সেই আদর্শ দিয়েই ঠেকাতে হবে।
তাতে কি ওকে টলানো যাবে? না, যাবে না, ওকে টলানো যাবে না। টলাতে হবে তার ছেলে আর ওই আঙ্গুরকে, তার ছেলে? পিন্টু। যেটা করতে হবে আপনি চলুন আমার সঙ্গে, আপনাকে বলছি। না, তোমাকে নিয়ে ভরসা নেই। আরে বাবা, ভরসা তো করতে হবে খুড়ো। আসুন তো, কাজ আমরা আজ থেকেই শুরু করব। চলুন চলুন তো মশাই। মুকু, মেসমশাই তোমায় ডাকছেন। এখান থেকে আমার একদম যেতে ইচ্ছে করছে না পিন্টুদা। ট্রেনের সময়ও এসেছে, আমার মনে হয় একটু আগে ভাগে বেরোনোই ভালো। কালকে তোমরা সবাই এখানে থাকবে, শুধু আমি থাকবো না। তোমার সবকিছু গোছগাছ হয়ে গেছে তো? একটু ভালো করে দেখে নাও কোনো কিছু ভুলে ফেলে গেলে কিনা। কি ব্যাপার মুকু, কান্নাকাটি করছো কেন? একদিন পর নিজের বাড়িতে যাচ্ছ, কোথায় আনন্দে লাফালাফি করবে তা না? পিন্টুদা, তুমি আমাকে সারা জীবনের জন্য এখানে রেখে দিতে পারো না? সব সময়ের জন্য। মুকু, 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 কি বলছো তুমি? আমি জানি তুমি পারবে না, আমি জানি তুমি কখনো পারবে না, তুমি পারবে না। এই যে দাদা, এই যোগেন্দা, তুমি শোনো। এই যে মেশোটাকে দেখছো, এই মেশো এই বয়সে সে তার ভাগ্নে বউকে আনতে গিয়েছিল কোথায় জানো? হরিশঙ্করের বাড়ি থেকে। ওই যে হরিশঙ্করের যে মেয়েটা, ওই মেয়েটা হচ্ছে ওনার ভাগ্নে বউ। কিন্তু তারা তো তাকে দেয়নি, উল্টো কি করেছে বলেন? উল্টো আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে। বোঝো, বোঝো তোমরা, এটা কোনো কথা হলো? কোন অধিকারে, কিসের অধিকারে ওই আঙ্গুরবালাকে হরিশঙ্কর তার বাড়িতে আটকে রেখেছে? কিসের অধিকারে আমাকে বলেন, আমাকে বোঝান আপনারা। কেন কেন এই বাড়িতে থাকবে একটা যুবতী মেয়ে? আগে না হয় থাকতো, তার স্বামী জীবিত ছিল, এই বাড়িতে থাকতো, কোনো সমস্যা নেই। এখন কেন থাকবে বাপু? যেখানে তার নিজের শ্বশুর আছে, কেন সেই বাড়িতে থাকবে? আমরা কি কিছুই বুঝি না? আমরা কি কিছুই বুঝি না? কি কারণে, কি কারণে যেই বাড়িতে দুটো অবিবাহিত পুরুষ আছে, একটা যুবতী মেয়েকে আটকে রাখা হয়? আমরা বুঝি না? আমরা কি কিছু বুঝি না? হরিশঙ্করের বউ মরেছে 2 যুগ হলো। কয় বছর হলো তুমি বলো? 2 যুগ হলো। সেই 2 যুগের মধ্যে বিয়ে থা করেনি, তাহলে এই যুবতী মেয়েকে সে কেন আটকে রেখেছে? আমরা তো বুঝি না, কি বুঝি না? আগের দিন হলে কি হতো, কি হতো, কি এলাকার সবাই মিলে, মহল্লার সবাই মিলে ঝেঁটিয়ে ওই হরিশঙ্করকে বাড়ি থেকে বের করে দিত। এখন আমাদের ধর্মে কি জং পড়ে গেছে নাকি দাদা? জং পড়ে গেছে? তাহলে আমরা কেন এই পাপ মেনে নেব? কেন এই অন্যায় মেনে নেব? বলেন আপনারা কিছু, বলেন না কিছু, কেন বলছেন না? এই পাপকে আমরা মেনে নেব নাকি? তুমি যা বলেছো তা কি সত্যি মেনে? আরে বাবা, সত্যি মানে? বিশ্বাস না হয় আপনি আমার সঙ্গে হরিশঙ্করের বাড়িতে চলুন। আপনারা তো দাদা সারাক্ষণ চোখ কান নাক সব বুঝে পড়ে থাকেন, কিছুই খবর রাখেন না। ছি! আমি কিচ্ছু চাই না, আমি শুধু আমার ভাগ্নি বউটাকে নিয়ে যেতে চাই। সাদা শীতে বউ, আপনারা জানেন ওই পাপি বাড়িতে আমার বউটাকে আমি রাখতে চাই না।
আমি বুড়ো মানুষ, আমার কোনো সন্তানাদি নেই। আমার সম্পত্তি আছে, আমি মরে গেলে এই সম্পত্তি তো সব আঙ্গুরেরই হবে। আপনাদের কাছে আমার মিনতি, আপনারা দয়া করে ওই পাপী বাড়ি থেকে আমার সুন্দর সাদাসিধে বউটাকে ফেরত দিন, তাকে উদ্ধার করুন। এত সম্পদ থাকতেও সে ওই বাড়িতে ঝি আর রক্ষিতা হয়ে কেন থাকবে? আপনারা দয়া করে আপনারা আমার বৌমাকে আপনারা ফিরিয়ে দিন। হ্যাঁ, আজকে ব্যবস্থা করতে হবে, আজকে একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আজকে এলাকা পাপ মুক্ত করতে হবে। চলো। এই চলেন, এই চলেন, এই আসেন আসেন আসেন, চলেন, এই চলেন। হ্যাঁ হ্যাঁ, চলেন চলেন আসেন 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 আসেন। হরিদা, হরিদা, হরিদা শুনুন। বাইরে নানান লোকজন এসছে, নানান লোকজন বাইরে এসছে। লোকজন? সম্ভবত ওই পিন্টুর কাকিমার আত্মীয় স্বজন, তার সাথে জুটেছে আমাদের পাড়ার মেনি এবং তার সাগরেদরা। ঠিক আছে, চলো দেখি। না না, ওদের সাথে কথায় আপনি পারবেন না হরিদা। ওরা সম্ভবত খুব গুরুতর এবং জঘন্য অভিযোগ নিয়ে এসেছে। আমি জানি। ওই যে তাকে, চলো। আপনি যাবেন না হরিদা, আমি ওদের সামলাচ্ছি। দেখো বিষ্টু, এতকাল যখন সামলে এসছি, আজকেও সামলাতে পারবো। তুমি বরং না যেতে পারো। আয় হরিশঙ্কর, আয় হরিশঙ্কর। হরিদা, আপনার মতো সাহসী লোক আমি খুব কমই দেখেছি। তবে একটা কথা বলি, বাঘ বাঘের সাথেই লড়াই করে, শুয়োরের পাল দেখলে কিন্তু ওরা এড়িয়ে চলে। ওদের কথা জঘন্য, তার চেয়েও জঘন্য ওদের ইঙ্গিত। আপনার রুচিতে ওদের সাথে যুদ্ধ করা মানায় না। আঙ্গুর, আয় হরিশঙ্কর, কি লুকিয়ে বললে নাকি? আঙ্গুর। আয় হরিশঙ্কর। দেখো বিষ্টু, বাঘ হয়তো শূকরকে আক্রমণ নাও করতে পারে, কিন্তু তাই বলে শূকর যদি বাঘকে আক্রমণ করে বসে, বাঘ নিশ্চয়ই না খেয়ে বসে থাকবে না, অন্তত রক্ষা করবে। চলো। ঠিক আছে, চলেন, কিন্তু ওদের সাথে কথা কাটাকাটি আমাকে করতে দিন হরিদা। তোমার ইচ্ছে হলে তুমি করবে। ঠিক আছে, কিন্তু হরিদা, আমার মুখ দিয়ে অনেক অশ্লীল কথা বেরিয়ে যেতে পারে, তার জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আঙ্গুর, আয় হরিশঙ্কর। আঙ্গুর, আয় হরিশঙ্কর, কি লুকিয়ে বললে নাকি? আঙ্গুর। এসো। কি বাড়িতে ছিল না? বাড়িতে তো থাকার কথা। আয় হরিশঙ্কর। কি ব্যাপার? এসো এসো হরিশঙ্কর, এসো। আর শুধু আমি একা না, তোমার এই অন্যায় ঠেকাতে তোমার পাড়ার লোকজন এসছে। ভালোই ভালোই ওই মেয়ে মানুষটাকে আমার হাতে দিয়ে দাও। কি বলছেন? ভদ্রভাবে কথা বলেন। নিজের ভাগ্নে বউকে কেউ এভাবে নাম ধরে রাখে? ভদ্রতা শেখাতে এসছো? তুমি আমাকে ভদ্রতা শিখিও না হরিশঙ্কর। অবশ্যই আসবে মরকট। মরকট? বিষ্টু, কি ব্যাপার? অভদ্রতা করছো কেন? ভদ্রভাবে কথা বলো। হরিদা, আপনি দয়া করে একটু চুপ থাকেন। এদের সাথে ভদ্রভাবে হবে না, বরঞ্চ এদের আগেই অভদ্র হয়ে এদের উপর চেপে বসতে হবে। নাহলে কিছুদিন পর আঙ্গুল তুলবে, লাঠি তুলবে, আমাদের মারতে আসবে। এই 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 কি ফুসুর ফাসুর করছো? শঙ্কর,
তুমি কি আজকাল গুন্ডা পালা শুরু করেছো নাকি? গুন্ডা তো তুই এনেছিস হারামজাদা। এই যে মেনি মুখকে নিয়ে এসেছিস। হাই হাই হাই, আমার নাম মেনি মুখ না, আমার নাম মেনি। ভদ্রতা বজায় রাখো একদম। তোমার সব নারী নক্ষত্র আমার জানা আছে প্রভু। আর বাপ যদি আদর করে তার কানা ছেলের নাম পদ্মলোচন রাখে, তাহলে কি তার লোচন পদ্মের মতো হবে? তুই মনে হয় খুব ভদ্র, শালা চ্যাটাং চ্যাটাং করে কথা বলবে আর আমরা প্রজাদের মতো সব শুনে যাব না? তা হবে না মানিক। এই আবার অভদ্রতা, একদম জিব্বা কিন্তু টেনে টেনে একদম ছিঁড়ে দেবো বেটা। বিষ্টু, আমাদের অপমান করার অধিকার নেই, কিন্তু অপমান সহ্য করার উদারতা আছে। এবাড়ির কাকিমার সঙ্গে নাকি এই ভদ্রলোকের কি একটা সম্পর্ক আছে। আজকে সকালে এসেছিলেন, কিন্তু ভদ্র ব্যবহার না করায় তাকে শাস্তি পেয়ে চলে যেতে হয়েছে। এখন আবার এসছেন। আমরা এই লোকটার কথা শুনবো, যদি যুক্তি দিয়ে কথা বলে। আর যদি না হয় তাহলে একেবারে চুপ করে বিদায় করে দেব। অবশ্য শিক্ষাহীন এই সমস্ত বড় লোকেরা আদতে খুব একটা সভ্য নয়। তবুও আমরা তার কথা শুনবো, মনোযোগ দিয়ে শুনবো, যুক্তি দিয়ে শুনবো, তারপর আমরা সিদ্ধান্ত নেব যে কি করা যায়। তো বলুন, আপনারা কি চান বলুন। আঙ্গুরকে ডাকো, আমি সরাসরি আঙ্গুরের সাথে কথা বলতে চাই। হ্যাঁ, বলেন। আঙ্গুর, এসো এসো, তুমি আমার সাথে তোমার বাড়িতে চলো বৌমা। এসো এসো। তবুও আমরা তার কথা শুনবো, মনোযোগ দিয়ে শুনবো, যুক্তি দিয়ে শুনবো, তারপর আমরা সিদ্ধান্ত নেব যে কি করা যায়। তো বলুন, আপনারা কি চান বলুন। আঙ্গুরকে ডাকো, আমি সরাসরি আঙ্গুরের সাথে কথা বলতে চাই। হ্যাঁ, বলেন। আঙ্গুর, আঙ্গুর, এসো এসো। আঙ্গুর, এসো এসো এসো, নিচে নেমে এসো। তুমি আমার সাথে তোমার বাড়িতে চলো বৌমা। এসো এসো। আমি তো এখান থেকে যাব না। হলো তো হলো। এবার তুমি বিদায় হও, তোমার ভাগ্নি তো তোমার সাথে যেতেই চায় না। স্বপ্ন দেখছে, স্বপ্ন। ওর মাথাটা খেয়ে ফেলেছে। মারে, তুই এখানে রক্ষিতার বেশি সম্মান পাবি না মা। এই মিনছে, চুপ কর। ওহো, এখানে তো দেখছি আজকে সবাই ভালগার হয়ে গেছে। হ্যাঁ, তুই আমাকে কি সম্মান দিবি? তুই কি মনে করেছিস আমি কিছু বুঝতে পারছি না? বলবো তোর স্বভাব চরিত্র নিয়ে সবার সামনে বলবো আমি? তুই আশ্রয় দিয়ে টাকার লোভ দেখিয়ে তুই কি করেছিস বলবো সবাইকে? আমি জানি, আপনারা সবাই শুনুন। এই লোক কোন পাড়ায় গিয়ে কি করে সব আমি জানি। কিছুদিন আগে মদ খেয়ে মাতলামি করে হাজতে ছিল।
তুমি কি করে এসব জানো? এমনি বললাম, জনগণের সেন্টিমেন্ট নিচ্ছি। কিন্তু ওর চেহারা দেখে মনে হচ্ছে বেটা এরকম কোনো ঘটনা ঘটিয়েছে। বেশ্যাপাড়াতে ওই লোক যায়। এখন আপনারাই বলুন, এরকম এক চরিত্রহীন লোকের কাছে এই নারী কি নিরাপদ থাকবে বলেন? এই লোক যে এত খারাপ, হ্যাঁ আগে তো জানতাম না। এ কি? না 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 না, এসব সব মিথ্যে কথা, সব মিথ্যে, সব মিথ্যে। মিনি, তুমি কার কথা এখানে নিয়ে আসছো? ছি 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 ছি, আগে তো জানতাম না। চলো চলো, আমরা আর এসবের মধ্যে নাই। চলো চলো চলো। আরে বাবা, আরে আরে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর হয়তো পেয়ে গেছেন। তাহলে এবার আসতে পারেন। আমি এত সহজে ছেড়ে দেবো না হরিশঙ্কর। আমি আইনের আশ্রয় নেব, থানায় যাব, পুলিশ আসবে, দেখি এর শেষ কোথায়। কি কি করবি? চল চল দেখি তুই কি করবি। নিজে তো লোভে পড়ে নিজের ভাগ্নিকে খুন করেছিস, আজ আমি তোকে জেলে ভরবো। দাঁড়া, আমি আসছি। এ কি বলছো আঙুর? কিভাবে তুমি এসব কথা বলতে পারো? মশাই নেমে আসছে তো। তাই তো দেখছি। চলুন চলুন কেটে পড়ি। হ্যাঁ আসি হরিদা। বিষ্টু, তুমিও ভালো থেকো ভাই। এবার বুঝলে তো কেন তোমাকে মিনিমুখ বলে ডাকি? ভোল পাল্টাতে তোমার কোনো সময় লাগে না। হ্যাঁ হ্যাঁ বাবা, অবশ্যই অবশ্যই। আসুন আসুন। হ্যাঁ, নমস্কার নমস্কার। আসুন না মশাই। আমি কিন্তু ছেড়ে দেব না, আমি আবার আসব, তখন গোষ্ঠী শুদ্ধ ধরে নিয়ে যাব। হ্যাঁ মিনি, মিনি, বাবা মিনি। আপনি ভিতরে যান হরিদা, আমি ওদেরকে পাড়া ছাড়া করে দিয়ে আসছি। কি করে যে কোত্থেকে দেখে আসে বুঝি। তুমি না বললা সব ব্যবস্থা করে দিবা? হ্যাঁ, তুমি কোনো কাজের না। আরে বাবা, আমি তো সব কিছু তৈরি করে এনেছিলাম। মাঝখান দিয়ে ওই বিষ্টু বেটা এসেই তো যত গন্ডগোলটা করলো। হ্যাঁ, একে হরিশঙ্করের সঙ্গে পারি না, আবার বিষ্টু বোঝো। যত সব ফালতু লোকের সাথে ঘোট পাকিয়েছি আমি। এই কে ফালতু? কে ফালতুটাকে? আমি ফালতু? আমি মোটেও ফালতু না, বরং তুমি ফালতু। তুমি পুলিশের কথা শুনে পালিয়ে এসছো, তুমি ফালতু। তোমার স্বভাব চরিত্র নিয়ে আমার সন্দেহ হচ্ছে। আর ওই মেয়ে যদি সবার সামনে বলে যে আমি তোমার সঙ্গে যাব না, তাহলে কার সাধ্বী বাবু ওই মেয়েকে তোমার হাতে তুলে দেয়? আস্তে, হার্টের রোগী। গেছে। কপাল বলো যে ভাগ্নের হাতে খুন হতে হয়নি। যে অশান্তি আমার সাথে করেছে তা যদি তখনই স্বামীর কাছে বলে দিতাম। বলিনি শুধু অশান্তি ভয়ে, কিন্তু বুদ্ধি করে বললে তখনই ওই লম্পটটাকে না। ওটা আজকের এই একদিনে অনেক খারাপ গালিগালাজ আর আলগার কথাবার্তা শুনতে হয়েছে। আর আমি আপনাদের জন্য অনেক বড় একটা বিপদ হয়ে গেলাম না বড় ঠাকুর? না, না যদি বলি তাহলে সেটা একটু মিথ্যে বলা হবে, একটু তো বটেই। কিন্তু তাই বলে যদি ভাবো যে তোমার জন্য এটুকু বিপদের মুখোমুখি হলে আমি থাকতে পারবো না, কথা বলতে ভয় পাবো বা বলবো না, তবে সেটা ভুল হবে।
বাবা, তাহলে কি আমি আঙ্গুরকে কোনোদিনও পাবো না? আবার আঙ্গুর? কি ব্যাপার, আপনি এখন আমাদের মহল্লা ছাড়েননি? না না, মানে বাবা জানো, রেল স্টেশনটা কোথায় ঠিক ঠাউর করতে পারছি না। ও, রেল স্টেশনের পথ খুঁজে পাচ্ছেন না? না। চলুন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, চলুন। এখন? হ্যাঁ। ও হ্যাঁ, ওইদিকে না? আচ্ছা। ইস, একটু বসি। এখানে কোথায় বসবেন? হ্যাঁ, কারোর সাথে কোনো গোপন সলা পরামর্শ আছে না? না 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 না, কার সাথে সলা পরামর্শ করবো? না, কেউ নেই, কেউ নেই। তাহলে চলুন, সন্ধে হয়ে আসছে। সন্ধ্যের সময় কিন্তু এখানে প্রচুর খুন খারাপি হয়, জানেন এটা? জি, হ্যাঁ। তাহলে আমি সন্ধ্যার আগেই যাই। হ্যাঁ, তখন তো আবার রেলের পথ খুঁজে পাবেন না। হ্যাঁ। এটা চলুন, আমি আপনাকে দিয়ে আসি, চলুন। শোনেন, জি। কোনো বন্ধু বান্ধব নেই তো বিদায় জানাবার মতো? না, এখানে আমার কোনো বন্ধু না, কোথায় নেই তো, কোথাও বন্ধু বান্ধব নেই। হ্যাঁ, শোনেন, আপনাকে যেন এই এলাকায় আর না দেখি। আমি কিন্তু খুব চালাল মানুষ। চালাল বোঝেন তো কি? না, হ্যাঁ, না, হ্যাঁ 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 হ্যাঁ, বুঝি বুঝি। আমার বাবা সব সাধনা করত, হ্যাঁ? লাশের উপর বসে সাধনা করত। কি ভয়ঙ্কর পরিবারের ছেলে, বুঝতে পারছেন? চলুন। জি। বিষ্টু, ওকে নিয়ে যা, নিয়ে যা। ও আমার বন্ধু টন্ধু কেউ না, ও এমন একজনকে নিতে এসেছিল, বুঝতে পারছিস, যাকে আমিও চাই। আমি তো জানি ও পাবে না, আমিও পাবো না। আর ওই হরিশঙ্কর যেন না পায়, সেই ব্যবস্থাটাও আমি করব। বাবা, কি ঘুমালে না? ঘুম আসছে না বাবা। আজ সারাদিন এই বাড়িতে যা হয়ে গেল। শত্রু তো শত্রু, পাড়ার প্রতিবেশীরাও আমাদের পেছনে এইভাবে লেগে থাকবে। তাহলে অন্য সময় তারা কি ভালো মানুষের মুখোশ পরে থাকে? আদতে সবাই ভণ্ড। এই হলো বাঙালি, বাইরের জগতে নিজেকে এমন ভাবে প্রেজেন্ট করবে যেন সে দেবতা। আর সুযোগ পেলেই ভেতরে ভেতরে রাক্ষস। ডোন্ট ব্লেম দেম। মানুষ একটা অ্যানিম্যাল, হি হ্যাজ টু লার্ন টু বি এ হিউম্যান। বাবা, আজ মেনিদার যারা যারা এই বাড়িতে এসেছিল, আমার ইচ্ছে করছে এগুলোকে যদি আমি হাতের কাছে পেতাম তাহলে। টলারেন্স পলাশ, টলারেন্স। আমরা ইচ্ছে করলেই তো ওদেরকে মানুষ করতে পারবো না। সো ওদের হাত থেকে বাঁচার একমাত্র উপায় হলো নিজেদের টলারেন্স শক্তি বাড়ানো। আসুক, আসুক সবাই, আমার পাত্র কানায় কানায় ভরে উঠুক, কখনো অমৃতে, কখনো গরলে। আমি কিন্তু অটল থাকবো। কি করে অটল থাকবো বাবা? শয়তানরা মনের ভিতরে একবার এই দিক থেকে ইশারা করে, আরেকবার ওই দিক থেকে ইশারা করে, আর মাঝখানে পড়ে আমাদের জান যায় যায় অবস্থা। তোমাদের এই প্রজন্মের ছেলে মেয়েদের সহ্য শক্তি খুবই কম। আসো, বসো এখানে। আজ আমি তোমার সহ্য শক্তি বাড়াবো, তোমার স্থিরতা বাড়াবো। বাবা, আজ আর কিছু ভালো লাগছে না। আজ বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর আমি থাকতেই পারলাম না। তুমি ছিলে পিন্টু, তুমি ভরপুর ছিলে। আসো, আসো এখানে এসে বসো। আজ আমি তোমায় ধ্যান শেখাবো। বসো। হ্যাঁ, হ্যাঁ, পদ্মাসন গেড়ে বসো।
চোখ বন্ধ করে মনের চোখ দিয়ে দেখবে। রাত, রাতের কথা ভাবো। চোখ বন্ধ করো, মনের চোখ দিয়ে দেখো। এই রাতই হলো ধ্যানের আসল সময়, অলৌকিক দর্শনের সময়। পৃথিবীর নানা মতের নানা সাধকেরা এই রাতে ধ্যানে বসে আছেন। পৃথিবীর নাভিপদ্ম থেকে উঠে আসছে ওঙ্কার ধ্বনি। ওম, বলো ওম। ওম, শান্তি, শান্তি, এই, এই, কি করিস? একটু শান্তি, একটু স্থির হওয়ার চেষ্টা করছি কিন্তু পাড়ার লোকেরা যে ওদিকে বাড়িতে আগুন দিছে খেয়াল আছে? তুমি এখানে শান্তি মতো ধ্যান করো যে, হ্যাঁ? ওম, ওম, ওম। ওম। বাবা আমি পারবো না। চঞ্চল মন তোমাকে নানা পথে ঘোরাবে, কিন্তু তোমাকে পারতেই হবে। নানান কথা তোমাকে শোনাবে, এ কথা শোনাবে, সে কথা শোনাবে, কিন্তু তোমাকে জোর করে তার লাগাম টেনে ধরতে হবে। আরেকবার চেষ্টা করো পিন্টু। বলো ওম। ওম, ওম। এই কি হলো? হ্যাঁ, তুই এভাবে বসে আছিস কেন? বিরক্ত করিস না পিন্টু। বিরক্ত করিস না পিন্টু। আর যাই হোক, আমি তোকে এভাবে স্থির হয়ে বসে থাকতে দিব না। তোর যা ইচ্ছে কর, আমি তোর কোনো কথাই শুনবো না। শোন, এভাবে ধ্যান করলে কোনো লাভ হয় না, লাভ হয় না। না হোক, বাবা বলেছে ধ্যান করতে, আমি ধ্যান করব। বেরিদারা আমাদেরকে অপমান করছিল না, এটার প্রতিশোধ নিব। একদম মিনিদারদেরকে একদম আগুনের মতো পুরো ছরকর করে দিব।
এই কি হলো? হ্যাঁ, তুই এভাবে বসে আছিস কেন? বিরক্ত করিস না পিন্টু। বিরক্ত করিস না পিন্টু। আর যাই হোক, আমি তোকে এভাবে স্থির হয়ে বসে থাকতে দিব না। তোর যা ইচ্ছে কর, আমি তোর কোনো কথাই শুনবো না। শোন, এভাবে ধ্যান করলে কোনো লাভ হয় না, লাভ হয় না। না হোক, বাবা বলেছে ধ্যান করতে, আমি ধ্যান করব। মেয়েরা আমাদেরকে অপমান করছিল না, এটার প্রতিশোধ নিব। একদম মিনিদেরকে একদম আগুনের মতো পুরো ছরকর করে দিব। তুই যতই চেষ্টা করিস ধ্যান থেকে আমাকে সরাতে পারবি না। এই শোন না, মুখ না দেখতে আর একদম সুন্দর হয়ে গেছে, ওরা দেখলেই না। এই, তুই কি ভাবছিস? হ্যাঁ, তোর ধ্যান আমি ভাঙাতে পারবো না। দাদু, দাদু এইভাবে মরে গেল কেন রে? কত আদর করত, ঈশ্বর তাকে কেন এভাবে নিয়ে গেল রে? মা, জন্মের পর এত অল্প সময়ের মধ্যে আমাকে ছেড়ে চলে গেল কেন বলতো? মা, মা এত নিষ্ঠুর হতে পারলো রে বিট্টু? আমাকে তো কেউ ভালোবাসে না। আমারই ধ্যানের পর আমি তোর এই উত্তর দেব। ওম। কি আছে এখানে? কি আছে? হ্যাঁ, সারা জীবন তুই আর বাবা কই কখনো তো কারো ক্ষতি করিসনি, তারপরেও কেন সবাই তোদের পিছনে লেগে থাকে? আমাদের পিছনে কেন লেগে থাকে? হ্যাঁ, বল বল, আমরা সৎ ছিলাম না? আমাদের আদর্শ ছিল না, নীতি ছিল না? বল, ছিল না? ধর্মশাস্ত্র আমরা মেনে চলিনি, তারপরও কেন সব অবিচার আমাদের সাথে? বল বল, কি হবে ধ্যান করে? ওম। বাবা, কি হলো পিন্টু? বাবা আমি কিছুতেই পারছি না, মনের ভেতরে হাজার রকম কোলাহল। তোমাকে পারতেই হবে। মন তোমাকে নানাভাবে প্রলোভন দেখাবে, নানা দিকে নিয়ে যাবে, নানা দিকে ঘোরাবে। মন্দ কথা বলবে, তোমার বঞ্চনার কথা বলে তোমাকে কাঁদাবে, জ্বালাবে। কিন্তু এসব ছেড়ে ফেলে তোমাকে পারতেই হবে। আর মনের সব থেকে বড় চালটা কি জানো? মন সাধু সেজে তোমার কাছে আসবে আর এসে বলবে যে তুমি সাধু, তুমি মহৎ,
তুমি ভালো, মনের মন্দ কথার মতো এই ভালো কথাগুলোকেও তোমার পাত্তা দেয়া যাবে না, তাহলেই তুমি আরোহণ করতে পারবে। আরোহণ করো পিন্টু, আরোহণ করো। জীবন বড় সংক্ষিপ্ত, আরোহণ করো, আরোহণ করো। ওম ওম ওম। ওম ওম ওম। আমাকে কাবু করার জন্য তোর এই ধ্যান না, হ্যাঁ? তোর জীবনের সব স্মৃতি দিয়ে এখনই আমি তোকে করিয়ে দেব। এই প্রথমবারের মতো আমি তোকে কাবু করতে পারলাম না। আজ আমি তোর মালিক নই, তুই আমার মালিক। আমাকে হুকুম কর, তুই কি চাস? শান্তি, শান্তি, শান্তি। চিন্তা করো বিন্টু, চিন্তা করো, চিন্তা করো যে পাহাড়ের গা বেয়ে আসছে ঝর্ণাধারা, সাইবেরিয়ার বরফ সমুদ্রে সশব্দে ফাটল ধরছে, উত্তর হিমবাহ নামছে হিমগর্জনে। সেই সময়ের সঙ্গে নিজেকে জুড়ে দাও, জুড়ে দাও, জুড়ে দাও। দম নাও, দমের দিকে খেয়াল করো, দমের দিকে খেয়াল করো, দমের দিকে খেয়াল করো। দম নাও।
আজ যেভাবে ধ্যান শিখলে সেভাবে ধ্যান করবে। মনে রেখো, শান্তি পেতে হলে অনেক কষ্ট করতে হয়। আজ তুমি জয়ী হলে তার মানে কিন্তু এই নয় যে তুমি প্রতিদিন জয়ী হবে। আজ যে মনকে তুমি কাবু করলে, সেই মন ধ্যানের পরে আবার তোমাকে চেপে ধরতে চাইবে, তোমার উপর চেপে বসবে। কিন্তু তোমাকে তা ঝেড়ে ফেলতে হবে, আর ঝেড়ে ফেলে নিজের মতো করে পিন্টুকে করে তুলতে হবে। যাও, আজ অনেক হলো, এখন ঘুমাবে। ঘুম দরকার, কাল সকালে তোমার অফিস আছে। কি বলবেন? জি, কি বলবে? খাবার এনেছি। রেখে যাও। আজকাল দেখি আপনি ভালোই ধ্যান করেন, আমার একটু শিখাবেন? পুজো করে ঠিক মনে শান্তি পাই না, মাঝে মধ্যে ভাবি যদি আপনার মতো ধ্যান করে ভগবানকে ডাকা যেত তাহলে হয়তো আমি ভালোই থাকতাম। ঈশ্বর অনেক কঠিন জিনিস, এত সহজে ঈশ্বরকে পাওয়া যায়। আর মানুষের জীবনটা হলো নিজের উপর নিজের কর্তৃত্ব।
নিজের উপর নিজের শাসন। তুমি দূরে বসে পর্যবেক্ষণ করবে। যদি কখনো কোথাও ভেজাল দেখো, জাস্ট উঠে গিয়ে গিভ হিম এ স্ল্যাপ, মানে তাকে গিয়ে একটা চড় দাও। খাবারটা রেখে যাও, খেয়ে নিও। আমার একটু শিখাবেন? মনে শান্তি পাই না, মাঝে মধ্যে মাঝে যদি আপনার মতো ধ্যান করে ভগবানকে ডাকা যেত তাহলে হয়তো আমি ভালোই থাকতাম। ঈশ্বর অনেক কঠিন জিনিস। এত সহজে ঈশ্বরকে পাওয়া যায় না। আর মানুষের জীবনটা হলো নিজের উপর নিজের কর্তৃত্ব। নিজের উপর নিজের শাসন। তুমি দূরে বসে পর্যবেক্ষণ করবে। যদি কখনো কোথাও ভেজাল দেখো, জাস্ট উঠে গিয়ে গিভ হিম এ স্ল্যাপ, মানে তাকে গিয়ে একটা চড় দাও। খাবারটা রেখে যাও, খেয়ে নিও। বুড়ি, দুদিন হলো বিধবা হয়েছিস আর ছি 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 অঙ্কুর, এত ভালো লোককে নিয়ে তোর এত খারাপ চিন্তা। কিন্তু লোকটা তো ভালো, তাকে নিয়েই তো চিন্তা হবে। ভগবান, কেন আমার জীবনটা এমন হলো গো? কেন তুমি আমার জীবনটা সুন্দর করে দিলে না? পূজা তো আমি তোমাকে কম দিইনি, তবু কেন কুৎসিত মানুষগুলো সব আমার জীবনে এলো? এদের মতো কেউ কি আমার জীবনে আসতে পারতো না? কেন? কেন? হ্যাঁ, কেন? 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 আমি কেন মাথা টুকছি? হ্যাঁ, সব দোষ কি একা আমার? তোমার কোনো দায় ছিল না? ছিল না কোনো দায়? দিচ্ছ না কেন? কোনো জবাব কেন তুমি আমাকে দিচ্ছ
জবাব নেই, জবাব নেই। সত্যি তুমি লাজবাব। আঙ্গুর, আঙ্গুর। বাবা, আপনার একটা পার্সেলের মতো আছে। কে বলছে? আচ্ছা, আপনার বাদশাহ নামে তো কারোর সঙ্গে আমার কোনো কোনো পরিচয় হয়নি। হ্যাঁ, অবশ্য একজন রাইটার আছেন এই নামে। মহামান্য হরিশঙ্কর বাবু অনেক দিন হয় সব ভুলে টুলে গেছেন, আবার নতুন করে যখন শুরু করলেন বইটা খুব সাহায্য করবে। আপনি জ্ঞানী মানুষ, চরিত্রের অহংকারে মাথা উঁচু করে চলেন, দ্বিতীয় পক্ষের প্রস্তাব ঝাঁটা মেরে উড়িয়ে দেন। তা মুনিদেরও তো মতিভ্রম হয় নাকি? নিজে কিনতে লজ্জা পাবেন বলে আমরা যৌতুক পাঠালাম। যে বউভাত হলো না, মনে করুন এটি সেই বউভাতের উপহার। বুড়ো হারের ভেলকি দেখি, নতুন সন্তানের জন্মদিনে প্লিজ দাওয়াত দিবেন। ইতি জনৈক আপনার শুভাকাঙ্ক্ষী। পিন্টু, পিন্টু, হ্যাঁ পিন্টু, পিন্টু, হ্যাঁ পিন্টু, দিয়ে আসো। এদিকে আসো। এই নাও, এটা খোলো। কি আছে? শুধু খোলার আগে জেনে রাখবো যে যা দেখতে যাচ্ছ এর আগে কখনো দেখো। কি আছে এটা? আমি খুলিনি, তুমি খুলবে। খোলো। এটা উপহার। আর শুধু এটুকু বলতে পারি যে উপহারটা দেখে আমার এখনই গাটা রিরি করছে। খোলো। আমি ভাবতেই পারি না যে মানুষের খারাপ হওয়ার কল্পনা শক্তি কত দূর গিয়েছে, কত দূর, কত দূর। বলো। কি? সচিত্র, হ্যাঁ, কামসূত্র।
দেখবো না দেখবো না হ্যাঁ না আচ্ছা ঠিক আছে দেখবো বিট্টু, বইটা দেখ বইটা দে বিট্টু। দেখবো দেখবো নোংরা নোংরা হ্যাঁ নোংরা আমি দেখবো আমি পড়বো আমি সবকিছু করবো নোংরা বই আমি জানি নোংরা নোংরা বই পড়বো নোংরা নোংরা ছবিও দেখবো সবকিছু দেখবো এটা তোর আমার চিন্তাকে নষ্ট করে দেবে। মনে প্রাণে আকলি বিকুলি করতে সবসময় এই ধরনের নোংরা বই পড়ার জন্য নোংরা বই দেখার জন্য সবকিছু ছবি ছবি দেখার জন্য এটা চোখ বড় বড় করে দেখার জন্য এখন নষ্ট করে দিবে না কি নষ্ট করে দিবে আচ্ছা ঠিক আছে তুই সত্যি সত্যি এই ধরনের বই দেখতে চাচ্ছিস না পড়তে চাচ্ছিস না না সত্যি না সত্যি না মিথ্যা মিথ্যক না তোর মনে নেই স্টেশনের কথা স্টেশনে যখন বইয়ের দোকান দিয়ে তুই যেতি তখন হঠাৎ করে থমকে যেতি সেই দোকানে রাখা বইগুলোর মধ্যে যখন এরকম একটা মলাট আসতো তখন তুমি থমকে যেতা নড়তেও পারতো না চড়তেও পারতো না তাই না মনে নাই লঞ্চের ঘাটে কলেজের ক্লাসের শেষ বেঞ্চিতে যখন তোমার বন্ধুরা এই ধরনের বই পড়ে মজা নিত তখন তুমি সবসময় চেতে ইস, আমি যদি মজাটা নিতে পারতাম সবসময় তোমার মনে প্রাণে আকুলি বিকুলি করতো না এই ধরনের বই দেখার জন্য এই যে 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 এই ধরনের বই দেখার জন্য হ্যাঁ এখন না তোর আসলে সাহস ছিল না তুই আসলে সাহসী না তুই কখনো নিজে গিয়ে স্টেশন থেকে নিজে যে এই ধরনের বই যে তুই নিয়ে আস এই ধরনের সাহস তোর কখনোই ছিল না এখনো নেই কিন্তু মনে মনে বাসনা আছে কেউ যদি আমাকে এই ধরনের বই এনে দেয় তুই আসলে ভেবেছিলি যে তুই হবি এই নোংরা দুনিয়ার অধিপতি কি ভাবিসনি রাতের বেলায় গোপনে থুক্কু রাতের বেলায় না গোপনে গোপনেও না 24 ঘন্টা দিনে রাত্রে 24 ঘন্টা তুমি এ ধরনের নোংরা ছবি দেখার বাসনা মনের ভিতরে লালন করো না এটা তোমার স্বপ্ন না বল না আর এখন যখন এই ধরনের একটা বই তোর সামনে মানে কি একেবারে সামনে মানে বলা যেতে পারে উড়ে এসে জুড়ে বসেছে তখন তুই অস্বীকার করছিস তুই দেখবি না কি তুই দেখবি না আরে ঠিক আছে যা তুই দেখবি না তুই যদি না দেখিস আমিও দেখবো না ওকে ঠিক আছে আমি এখন এই বইটা ছিঁড়ে ফেলবো না কি না হ্যাঁ না হ্যাঁ না দেখবি দেখবি চল দেখি এখানে না তাহলে আড়ালে যে বসে বসে আরাম করে দেখবো কোথায় ওই দেখ চল। এই শোন না এই একা একা না এইসব বই দেখতে ভালো লাগছে না যদি কেউ সাথে থাকতো কে একটা মেয়ে যা চল না মায়াদিকে নিয়ে আসি মায়াদির সাথে যা হ্যাঁ কি বাজে কথা বল কি বাজে কথা
মায়াদি আমার চেয়ে বয়সে বড়। তো এইসব বইও তো সবসময় বড়দেরকে নিয়ে লেখা থাকে, যেমন বৌদি, মাসি, পিসি, বয়সে। না 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 না, এই মায়াদি তো বিধবা। ও, তাহলে 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 কনক। কনক? হ্যাঁ, কনককে তো তুই একসময় ভালোবাসতি, তাই না? আমিও বাসতাম। এই, কনককে নিয়ে দেখবো। কনক? চল। কনক তো অন্যের স্ত্রী। তো অন্যের স্ত্রী তো কি হয়েছে? অন্যের স্ত্রীর সাথে কি কিছু? না 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 না, কনককে না, কনক না। সব কিছুতে না 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 না। অপর্ণা, সুরঞ্জনা, না না না, ওদের সাথে জমবে না তো। তাহলে মুকু। মুকু? মুকু, যা। মুকু কিন্তু আগের থেকে দেখতে অনেক সুন্দরী হয়ে গেছে। তা কিছু ভালো লাগে না। মুকু কি মনে করবে? আরে কি মনে করবে? ও জানবে? ও তো জানবে না। আমরা তো কল্পনায়। চল না, না চল না চল না। না মুখকে ডাকি। না। হ্যাঁ বল, না। বল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি? হ্যাঁ ডাকি? এই মুকু, মুকু।